হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডোবি টিউটোরিয়ালস। তো আজকে টিউটোরিয়াল দেখাবো এরকম একটা কোনো লোগোতে এরকম একটা ইফেক্ট কিভাবে দেবেন। দেখেন এটা কিন্তু একটা গ্লাস ইফেক্টের মতো মনে হচ্ছে। তো এরকম একটা ইফেক্ট আসলে আপনারা কোনো একটা লোগো বা কোনো একটা ডিজাইনের যেকোনো একটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ইফেক্ট দিতে পারেন। এটা শুধু লোগোর ক্ষেত্রে দিবেন এরকম না, যেকোনো টেক্সট বা লোগো বা মকআপ বা যেকোনো ডিজাইনে এরকম একটা ইফেক্ট কিভাবে দেবেন এবং এটা ফটোশপে কিভাবে দেবেন এটা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি। ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। নিউ নিউ থেকে একটা ডকুমেন্ট নিয়ে নেব। ডকুমেন্ট সাইজ নেব হচ্ছে 1280 বাই 720 এন্ড রেজোলিউশন 72। কালার মোড আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, যেমন প্রিন্ট ডকুমেন্ট বা হচ্ছে গিয়া ওয়েব ডকুমেন্ট যে যে জায়গায় আপনারা ইউজ করতে চান সেরকম আপনারা নিয়ে নেবেন। দেন ক্রিয়েটে ক্লিক করতেছি আমি। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। দেখেন আপনারা আর্টবোর্ডের সমান করে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু একটু বাইরে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা সবসময় সমান করে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আসলে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন আমি রেক্টেঙ্গেলটার কালার চেঞ্জ করবো। দেখেন এখান থেকে স্ট্রোকটা, এটা কিন্তু প্রপার্টি প্যানেল। আপনার যদি এই প্রপার্টি প্যানেলটা না আসে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ থেকে প্রপার্টি প্যানেল, এই যে প্রপার্টি, এটা কিন্তু ক্লিক করলে আপনাদের এই প্রপার্টি প্যানেলটা চলে আসবে। তো আমি এই প্রপার্টি প্যানেল থেকে কিন্তু দেখেন এই স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। দেন হচ্ছে ফিল কালারটা আমি একটা গ্রেডিয়েন্ট কালার দেবো। দেখেন এই গ্রেডিয়েন্টে যখন আমি ক্লিক করতেছি তখন এখানে কিন্তু অনেকগুলো গ্রেডিয়েন্ট চলে আসতেছে। তো এখান থেকে দেখেন আমি একটা অরেঞ্জ কালার যদি দেই, কোন কালারটা দিব, এরকম একটা যদি কালার দেই, দেখেন এই কালারটা কিন্তু চলে আসছে। দেন আমি এটা আমার গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে। দেন এটা আমি একটা ফিল্টার ইউজ করব, অর্থাৎ এখানে নয়েজ থেকে কিছুটা নয়েজ অ্যাড করব। দেখেন এখানে আমি 11 আচ্ছা 10 দেই অ্যামাউন্ট। 10 অ্যামাউন্টের হচ্ছে নয়েজ অ্যাড করতেছি। দেন আমি ওকেতে ক্লিক করলাম। এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা যে লোগো বা যে কোনো যে লোগো বা যে ডিজাইন আপনারা ইফেক্টটা দিতে চাচ্ছেন সেটা এখানে এনে প্লেস করবেন। আমি কন্ট্রোল বি দিয়ে আমার একটা লোগো এখানে পেস্ট করতেছি। দেখেন, আচ্ছা আমি এই লোগোটাই আমি এখানে নিয়ে আসি। আমার যেহেতু এখানে লোগো নেই, কন্ট্রোল এই লোগোটা আমি এই ডিজাইনে আমার নিয়ে এসেছি। আপনাদের যে কোনো একটা লোগো বা যে কোনো কিছু আপনারা নিয়ে আসতে পারেন। এখানে এনে এখানে প্লেস করবেন। কালার যে কোনো কালার রাখতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তো এখানে এনে প্লেস করার পরে দেন আপনারা এখান থেকে দেখেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় দেন এখানে এই যে ব্লেন্ডের অনেকগুলো অপশন থাকে। তো এখান থেকে আপনি নরমাল থেকে ওভারলে করে দেবেন। দেখেন ওভারলে ওভারলে করে দিয়েছি। দেন এটা যদি আপনি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে চান, মানে টেক্সটের ক্ষেত্রে হলে স্মার্ট অবজেক্ট করার দরকার নেই। আর যদি আপনি লোগো বা অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে করতে চান বা নতুন কোনো ডিজাইনের জায়গায় প্লেস করতে চান সেক্ষেত্রে আপনি এটা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেবেন, যে পরবর্তীতে যে কোনো লোগো বা যে কোনো কিছুতে এই ইফেক্টটা যেন দেওয়া যায়। তো এরপরে আপনি আমি এই লেয়ারেই রাইট ক্লিক করতেছি। দেন হচ্ছে ব্লেন্ডিং অপশনে চলে যাব। দেখেন ব্লেন্ডিং অপশন থেকে আমি এখানে কিছু স্টাইল অ্যাড করব। দেন ফার্স্ট টাইম বেভেল এন্ড এমবোস অ্যাড করতেছি। বেবেল এন্ড এমবোস, দেখেন এখানে বেবেল এন্ড এমবোস অ্যাড করার পর আমি এখানে কিছু ইনার গ্লো ইনার শ্যাডো অ্যাড করব। দেখেন ইনার শ্যাডো এন্ড একটু ড্রপ শ্যাডো অ্যাড করব। দেখেন ইফেক্টটা কিন্তু চলে আসছে। ইনার শ্যাডো বা ইনার গ্লো অ্যাড করা যেতে পারে, যেহেতু আমি এখানে বেবেল এন্ড এমবোস অ্যাড করছি এবং নিচের দিকে এই জায়গায় কিন্তু অ্যাঙ্গেলটা অনেক বড় একটা ইফেক্ট পেলে আমি আপনাদের ভ্যালুগুলো দেখাই দিই। বেবেল এন্ড এমবোসে দেখেন এখানে আউটার বেবেল রাখছি। দেন হচ্ছে স্মুথ, ডেপথ হচ্ছে 200, ডাইরেকশন আপ, সাইজ 5। এগুলো কিন্তু আমি আগে একবার ইউজ করছি সেহেতু আমার এরকম মান আসতেছে। আপনাদের কিন্তু ফার্স্ট এরকম মানই আসবে না, সেক্ষেত্রে আপনাদের মানগুলো একটু চেঞ্জ করে নেবেন। যে ডেপথ হচ্ছে 200 দিবেন, স্টাইল আউটার বেবেল, টেকনিক স্মুথ, দেন ডাইরেকশন আপ, সাইজ 5 এন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90, অল্টিটিউড হচ্ছে 30, দেন হচ্ছে গ্লাস কন্ট্রি হচ্ছে লিনিয়ার। প্রথমটা লিনিয়ার, স্ক্যান হাইলাইট মোড স্ক্যান অপাসিটি 50, শ্যাডো মোড মাল্টিপল অপাসিটি 50। দেখেন কালার স্টাইলটা কিন্তু মানে সেম একটা ডিজাইন হয়ে গেছে। দেন এখানে ড্রপ শ্যাডোতে আমি কি অ্যাড করছি, ব্লেন্ড মোড হচ্ছে মাল্টিপল অপাসিটি 35 রাখছি। দেন অ্যাঙ্গেল 90, ডিসটেন্স 3, স্পিড 0 এন্ড সাইজ হচ্ছে 7, কন্ট্রোল হচ্ছে এখানে দেখেন লিনিয়ার রাখছি। এখানে কিছু নয়েজ অ্যাড করা যেতে পারে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি কিছু নয়েজ অ্যাড করছি। অর্থাৎ নয়েজ হচ্ছে মূলত যে ডট টাইপের একটা ব্যাপার, এটা হচ্ছে নয়েজ। তো এখানে যদি আমি 10 নয়েজ অ্যাড করি,
হ্যাঁ, এখানে কিন্তু অনেক অল্প ইফেক্ট পেলে কিন্তু ইফেক্টটা কিন্তু পরে আসে, হয়তো বা ছোট ছোট ব্যাপার গুলা কিন্তু আসলে স্টাইলের ক্ষেত্রে অনেক কাজে দেয়। তো আমি আসলে এখানে 10 পরিমাণ নয়েজ অ্যাড করলাম, 10%। দেন ওকে, দেখেন এখানে ইনার বেভেলটা আমি কত দিয়েছি অ্যামাউন্টটা এটাও দেখাই দিই। অপাসিটি 35, দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে সোর্স হচ্ছে এস দিয়েছি, দেন টেকনিক হচ্ছে সফটওয়্যার, এই জায়গায় কালারটা হচ্ছে হোয়াইট দিয়েছি, দেন হচ্ছে কন্ট্রোল হচ্ছে লিনিয়ার দিয়েছি, সবগুলা দিয়ে আমি কন্ট্রোলটা লিনিয়ার দিয়েছি কিন্তু। দেন রেঞ্জ 50, অ্যান্ড এই যে চিলটার যেটা এটা হচ্ছে 0 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জায়গায় মূল ব্যাপারটা হচ্ছে সাইজটা কিন্তু আমি 7 দিয়েছি, দেখেন 7, এটা আপনার চেঞ্জ করে নেবেন অবশ্যই। দেন আমি ওকেতে ক্লিক করলাম। এখন যদি আপনাদের নতুন কোনো ডিজাইন থাকে, অন্য কোনো ডিজাইন থাকে, সেগুলো কিন্তু আপনারা এই লেয়ার থেকে এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে সেগুলো কিন্তু আপনারা এখানে প্লেস করতে পারতেছেন এবং সেগুলোতে সেম এই ইফেক্টটা করবে। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে আসলে লাইক টাইক দিবেন আপনারা, এন্ড সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আসলে চ্যানেলটা আসলে নতুন চ্যানেল, একেবারেই একটু গ্রো করতে সাহায্য করবেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে।